নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নীলবাড়িতে ঢোকার নীল নকশা, বিভিন্ন ধরনের জল্পনা চলছে, অঙ্ক চলছে, পোস্ট পোল, এক্সিট পোল চলছে এবং রাজনৈতিক বিশ্লেষকদের নিজস্ব এক্স ফ্যাক্টরগুলো প্রকাশে আসছে। আমরাও বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের কাছে বারবার এসেছি যে কোন কোন ফ্যাক্টরের জন্য এবারে মসনদ যদি বদল হয় সেই মসনদ বদল হবে এবং নীলবাড়ির মালিকানা বদলে যাবে। আমরা এই তথ্য নিয়েও এসেছি যে যদি না বদলায় তার জন্য কোন কোন ফ্যাক্টর শেষ পর্যন্ত দায়ী থাকবে, কারণ হিসেবে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থেকে গেলেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে যে চলে গেলেন তার জন্য কোন কোন ফ্যাক্টরগুলো মূলত ফ্যাক্টর এক্স ফ্যাক্টর হিসেবে চিহ্নিত থাকবে। আমরা সেগুলো নিয়ে প্রতিবেদন বিস্তর পেশ করেছি, কিন্তু আজকে নতুন বাংলা দর্শকদের জন্য সরাসরি রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, তাঁকে আমি টেলিফোনে ধরেছিলাম যে নীলবাড়িতে কে ঢুকছেন, কে মালিক হচ্ছেন, মালিকানা বদল হচ্ছে কিনা নাকি মালিক থেকে যাচ্ছেন। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে যেদিনকে 29 তারিখ দ্বিতীয় দফার নির্বাচন শেষ হলো, অত্যন্ত শান্তিপূর্ণ দুটো দফার নির্বাচন শেষ হওয়ার পর, দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর প্রথম দফা 23 তারিখ হয়েছিল উত্তরবঙ্গ এবং মধ্যবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চল। আবার এবার 29 তারিখ দক্ষিণবঙ্গের 7টি জেলার নির্বাচন রেজাল্ট হলো, রেজাল্ট হলো বলতে নির্বাচন শেষ হলো এবং মৃত্যুহীন এই নির্বাচন। সেই নির্বাচনে 7টা এক্সিট পোল, প্র্যাকটিক্যালি 8টা এক্সিট পোল দেখালো যে বিজেপি ক্ষমতায় আসছে, 2টি এক্সিট পোল দেখালো তৃণমূল ক্ষমতায় আসছে। কিন্তু বাস্তবটা কি? এক্সিট পোল কি মেলে? না, এক্সিট পোল মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু একটা ধারণা তৈরি করে, একটা ইমপ্রেশন তৈরি করে, একটা ট্রেন্ড কিছুটা বলে দেয়। সেগুলো ব্যাখ্যা করেছি আমি বাংলার বার্তায় ছোট ছোট করে কোন কোন ট্রেন্ডগুলো সামনে এসছে এক্সিট পোলের ফলে। এক্সিট পোল কেউ দেখাচ্ছেন তৃণমূল ক্ষমতায় আসছেন, কেউ দেখাচ্ছেন এক্সিট পোল বিজেপি ক্ষমতায় আসছেন। দুজনেই তথ্যটা তো ঠিক হতে পারে না, একজন ঠিক একজন ভুল। এবার প্রশ্নটা হচ্ছে সেখানেই তো লুকিয়ে রয়েছে ফ্যালাসি। কিন্তু এই ট্রেন্ডগুলো থেকে কতগুলো তথ্য বেরিয়ে আসে, পার্সেন্টেজ অফ ভোটার্স কারা অ্যান্টি এস্টাবলিশমেন্টের দিকে যাচ্ছে, বা হিন্দু কনসলিডেশন হচ্ছে, বা ওবিসি ফ্যাক্টর হচ্ছে, বা কর্মসংস্থান সংক্রান্ত ব্যাপারে মানুষের বিশাল ক্ষোভ যন্ত্রণায় রিফ্লেক্টেড হচ্ছে, কিংবা এসআইআর সংক্রান্ত কোনো ভীতি কাজ করছে, কিংবা সমস্ত মানুষ যারা ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন তারা নিজেদের ভোটাধিকারটাকে এনশিওর করতে যাচ্ছেন। নানান ফ্যাক্টার্স কাজ করে। 1,500 টাকার ভাতাটা কাজ করছে না, বিজেপি যে অল্টারনেটিভ গভর্নেন্সের কথা বলছে সেটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সেটা 4 তারিখ বাক্স খুললে বোঝা যাবে। কিন্তু আজকে এই মুহূর্তে সরাসরি যাব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। তিনি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তথ্য নিয়ে সরাসরি লেখালেখি করছিলেন এবং বিশ্লেষণ করছিলেন। কিছু কিছু লজিক্যাল গ্রাউন্ডস ছিল, আমি লক্ষ্য করে দেখেছিলাম। আজকে সরাসরি নতুন বাংলা দর্শকদের নিয়ে যাব। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি তো একটা বারবারই বলছিলেন যে বিজেপি 160, 70, 80 ক্রস করে যাবে। আমার কোনো একটা জায়গায় অবিশ্বাস ছিল, কিন্তু এক্সিট পোল, একাধিক এক্সিট পোলের সঙ্গে আপনার তথ্যগুলো যখন মিলে যাচ্ছে, আমি প্রশ্ন করেছিলাম তাকে যে আপনার বিশ্লেষণের মধ্যে কি কোনো বিজ্ঞান ছিল? কি বলেছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি শোনাবো। নমস্কার নীলাদ্রিদা, সন্ময় বলছি। নমস্কার। হ্যাঁ, বলছি আপনি বেশ কিছুদিন ধরে আপনি একটা অ্যাজাম্পশন নয়, আপনার প্রেডিকশন করছিলেন আপনি যে কি হতে চলেছে 2026-এর নির্বাচন হয়ে গেছে এবং 29 তারিখ নির্বাচন শেষ হওয়ার পরই পরপর এক্সিট পোল রিপোর্টগুলো বেরোতে শুরু করেছে। সেই এক্সিট পোল রিপোর্টে আমি দেখছি যে প্র্যাকটিক্যালি 7টা এক্সিট পোল রিপোর্টে আপনার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, অন্তত অনেকটা মিলছে। 2টো এক্সিট পোল রিপোর্ট আপনার সঙ্গে সহমত হচ্ছেন না। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে একটু বলবেন? না, প্রথম কথা আপনাকে যেটা বুঝতে হবে, যারা এবার শাসক দলের বিরুদ্ধে ভোট দেবেন পশ্চিমবঙ্গে, তারা সবাই ভোট দেওয়ার পর এক্সিট পোলে তাদের মতামত ব্যক্ত করবেন, জানাবেন আমি ভোট দিয়েছি। এটা আমি আশা করি না। এই কারণে, কারণ 2021-এ ভোটের পর একটা কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কত মানুষ আক্রান্ত হয়েছিল সেটা আমরা জানি। এবং তারা হঠাৎ এসে নিজেদের ভোটিং চয়েসটা ডিসক্লোজ করে দেবেন, এটা সম্ভবত হবে না। সুতরাং যে ফিগারটা দেখছেন সেটা আমার মতে আন্ডার এস্টিমেটেড ফিগার। আচ্ছা, যারা ভোট অ্যাকচুয়ালি শাসক দলের বিরুদ্ধে দিয়েছেন, যদি তারা দিয়ে থাকেন, সেই ফিগারটা কিন্তু অনেক বেশি হবে। 2 নম্বর, সন্ময়দা, এবার ভোটিং পার্সেন্টেজ
হুম, 10% পয়েন্ট বেড়ে গেছে। এটা রেকর্ড, মানে হুম, সর্বভারতীয় ক্ষেত্রেও রেকর্ড, এবং 90% ক্রস করে ভোটিং পার্সেন্টেজ যাওয়া কোন স্টেটই সম্ভবত সাম্প্রতিককালে হয়নি বড় স্টেট গুলোর হুম, মধ্যে। হুম, হুম, তো এটা একটা ফারাক ফেলবে। বেশি ভোট পড়া, এতটা বেশি ভোট পড়া সাধারণত প্রতিষ্ঠান বিরোধী ভোটের দিকেই ইঙ্গিত করে। তৃতীয়ত সন্ময়দা, হুম, এবার ভোটার কমেছে, আমি ফিগার দেখছিলাম 52 লাখ মতো হুম, 2021-এর তুলনায়। হুম, হুম, আর ভোট বেড়েছে 31 লাখ মতো। হুম, তাহলে ভোটার যদি 52 লাখ কমে আর ভোট যদি 31 লাখ বাড়ে, কতটা একটা, কি বলবো, একটা এক্সট্রিম ভোটিং হয়েছে, এটা খুব স্পষ্ট করে। এটা আমার দুদিকে ইঙ্গিত করছে যে হুম, এই এক্সিট পোল যা দেখাচ্ছে তার থেকে ফিগারটা অনেক বেশি এক্সট্রিম হতে চলেছে। আমি দুটো সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি এই ভোটটা এসআইআর এর বিরুদ্ধে ভোট হয়, তাহলে তৃণমূল 220 অতিক্রম করে যাবে। আর হুম, যদি এই ভোটটা প্রতিষ্ঠান বিরোধী ভোট হয়, যার সম্ভাবনা বেশি রিলেটিভলি, তাহলে বিজেপি এবার 200 অতিক্রম করে দিতে চলেছে। হুম, এক্সিট পোল আমার ইনিশিয়াল ফোরকাস্টের কথা হয়তো মিলেছে, কিন্তু ভোটের পর, মানে এই লেভেলে ভোটিং হবে তো ভাবা যায়নি, হুম। ফোরকাস্টটা কিন্তু বদলে গেছে। বিজেপি সম্ভবত 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে আপনার চলেছে। আপনার নিজস্ব ক্যালকুলেশন আমি দেখছিলাম, আপনি প্রতিদিন আপনি হুম, এক একটা জেলা ধরে ধরে আপনার প্রেডিকশন গুলো দিচ্ছিলেন, খুব হুম, ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু আজকে আপনাকে বলতে কোনো অসুবিধে নেই। কোনো একটা হুম, জায়গায় আমার নিজের মনে হচ্ছিল, যে একজন রাজনীতির ছাত্র হিসেবে মনে হচ্ছিল যে আপনি হুম, বোধহয় একটু বেশি স্পেকুলেশনের দিকে চলে যাচ্ছিলেন। কিন্তু অ্যাট দ্য এন্ড হুম, অফ দ্য সিরিজ আমার কোনো হুম, একটা জায়গায় মনে হলো যে আপনি কিছু হুম, সাইন্টিফিক অ্যানালিসিস করেছেন, না হুম, হলে হুম, এইভাবে পোস্ট পোল, মানে এক্সিট পোলের সঙ্গে এতটা হুম। কাছাকাছি আপনি আসতে পারতেন না। আপনার অ্যানালিসিসের ভিত্তি কি কোনো সায়েন্স ছিল? আমি ডেটা অ্যানালিটিক্স এর ভিত্তিতে কাজ করেছি। আমি জেনারেল ইলেকট্রিকে বেশ কিছুদিন অ্যানালিটিক্স বিভাগে লিডারশিপ রোলে ছিলাম। সেই হুম, অভিজ্ঞতাটাকে কার্যত কাজে লাগিয়েছি এখানে। এবং হুম। তার ফলে কি হয়েছে, আমি সম্পূর্ণ আমি কাকে সমর্থন করি না করি এটা সেটাই আমার মধ্যে মেটেরিয়াল, হ্যাঁ আসেনি। হ্যাঁ হ্যাঁ। ইমমেটেরিয়াল। এই হুম, কারণেই আমি বলতে পারছি আজ এখানে দাঁড়িয়ে যে তৃণমূল 220 ক্রস করেও যেতে পারে, আবার হুম, বিজেপিও 200 অতিক্রম করতে পারে, যার সম্ভাবনাটা বেশি। আসলে বাস্তব যখন ভোটিংটা হয়, হুম, তখনই আমরা বুঝতে পারি ভোটটা কোন দিকে যাচ্ছে। তার আগে অব্দি এটা হাইপোথিসিসের, বিভিন্ন রকম হাইপোথিসিসের ভিত্তিতে আমরা এগিয়ে চলি। হুম, হুম, যখন ভোটিংটা বাস্তবে হয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষ ভোট দিয়েছে। এর একটা বড় কারণ আমার মতে হুম, এসআইআর। এসআইআর এর ফলে মানুষ মনে করেছে আমি যদি ভোট না দিই, ভোটার লিস্ট থেকে আমার নামে পরবর্তীকালে সমস্যা হতে পারে। হুম, ফলে মানুষ এগিয়ে এসে ভোট দিয়েছে, বাইরে থেকে এসে ভোট দিয়েছে। যারা ভোট দিত না ভোট দিয়েছে। এবার ভোট কারা দিত না? তারাই ভোট দিত না যারা মধ্যবিত্ত হিন্দু বাঙালি ভোটার। ভোটের হুম, দিন অনেকেই তারা যেত না, তারা এবার গিয়ে ভোট দিয়েছে। এবার হুম, এরা সাধারণত প্রতিষ্ঠান বিরোধী, এরা তৃণমূল বিরোধী, আরো স্পষ্ট করে বললে হয়। এরা হুম, ভোট দিত না, কিন্তু যারা আন্ডার প্রিভিলেজ মানুষ তারা তৃণমূলের দিকে এতদিন ভোট দিয়ে এসছে। হুম, এবার সেখানেও একটা বিভাজন দেখা যাচ্ছে, সেটা ধর্মভিত্তিক বিভাজন। আন্ডার প্রিভিলেজদের মধ্যে যারা মাইনরিটিসে বিলং করে, তারা হয়তো তৃণমূলেই ভোট দেবে এবার। একটা হুম, আশঙ্কা থেকে বিজেপি আসতে পারে তৃণমূল চলে গেলে। কিন্তু যারা ধর্মীয় সংখ্যাগুরু শ্রেণী, তারা হুম, এবার হুম। কিন্তু মানে শাসক দলের বিরুদ্ধে ভোট দিতে চলেছে। এর কারণ কোনো দুর্নীতি নয়, এর কারণ হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম হিন্দু বিরোধী মন্তব্য করেছেন, যার একটা প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে যেদিন ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে তিনি যে উস্কানি দিয়েছেন, যাকে উস্কানি হয়তো হিন্দুরা মনে করবেন, এর একটা বিরাট প্রভাব কিন্তু এবার পড়তে চলেছে ময়দান। মানে আপনার কথা অনুযায়ী যে এবারে ভোটে প্রায়, মানে আমি হিসেবটা দেখছিলাম, প্রায় যে ভোটার বেড়েছে, মানে যতজন ভোটার ভোট এক্সট্রা দিতে গেছেন, এদের হুম। মধ্যে 10% হিন্দু ভোটারের মধ্যে ভোটিং পার্সেন্টেজের গ্রোথটা হয়েছে, এটা কি ঠিক? হ্যাঁ, কারণ যারা মাইনরিটি শ্রেণীর মানুষ তাদের মধ্যে এমনি 95%, 90% ভোট পড়তো। এই যে হুম, অতিরিক্ত ভোট, এই ভোটটা কার্যত, আমি বলছি না 100%, হয়তো 80% ভোটই দেখবেন যারা সংখ্যাগুরু শ্রেণীর ভোটার, যারা হিন্দু ভোটার। এবং এই হিন্দু ভোটারদের, তারা মহিলা হোক পুরুষ হোক, একটা সাধারণ একটা ধারণা তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গে এটা তার একটা অস্তিত্বের সংকটের মুখোমুখি হতে চলেছে। হুম, অর্থনীতি তখনই সামনে আসে যখন অস্তিত্বটা থাকে।
সেটা তারা চোখে আঙুল দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা তাদের আবার মনে করিয়ে দিয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে হিন্দু ভোটারদের একটা যদি ব্যাকল্যাশ হয় তৃণমূলের বিরুদ্ধে, সাম্প্রদায়িক তোষণের রাজনীতির বিরুদ্ধে, যেটা তারা মনে করছেন, এটা আমি কিন্তু আশ্চর্য হব না। মানে হিন্দু ভোট এর মানে ইউনাইটেড হওয়ার একটা সম্ভাবনা প্রবল ভাবে দেখছেন আপনি? আমি electoral দুটো college? সম্ভাবনাই দেখছি। একটা হচ্ছে যারা সংখ্যা লঘু শ্রেণী তাদের ভোট আরো বেশি ইউনাইটেড হবে তৃণমূলের বাক্সে, আর হিন্দু ভোট আরো বেশি ইউনাইটেড হবে, কিন্তু যেটা অলরেডি হয়েছে বিজেপির বাক্সে। কিন্তু এখানে কি আপনি মনে করেন না যে কোন কোন সেক্টরে, আমি সব সেক্টরে বলছি না, উত্তর হুম, 24 পরগনা দেগঙ্গা থেকে শুরু করে আমডাঙ্গা এইসব অঞ্চলে, আবার হুম, পাশাপাশি মুর্শিদাবাদ বা মালদার অঞ্চলে কোন হুম। জায়গায় আইএসএফ সিপিএম ফ্যাক্টর, কোন জায়গায় কংগ্রেস ফ্যাক্টর মাইনরিটি ভোটকে অনেকটা টেনে নিয়ে চলে গেছে? আপনার কি মনে হয় না? না, একেবারেই মনে হয় না। প্রথম দিকে তারা তারা বিরোধিতা করেছে তৃণমূলের, কিন্তু ভোটটা তৃণমূলকেই দেবে, কারণ তৃণমূল না এলে বিজেপি আসবে, বিজেপিকে তারা শত্রু বলে মনে করে। হুম, সুতরাং হুম। বিরোধিতা তারা করবে, ভবিষ্যতেও করবে, অতীতেও করেছে। ভোটটা তৃণমূলকেই দেবে, বিজেপি যাতে না আসে সেটা নিশ্চিত করতে। আর হিন্দুদের ক্ষেত্রে এটা কার্যত অস্তিত্বের লড়াই। বাংলাদেশের ঘটনা একটা আই ওপেনার হিসেবে তাদের হিন্দুদের সামনে এসছে, এবং সেখানে দাঁড়িয়ে একটা অস্তিত্বের লড়াই তারা লড়ছে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু সম্ভবত শাসক দলের বিরুদ্ধে ভোট দিতে চলেছে। আপনার কাছে একটু সরাসরি একটা প্রশ্ন করব, হিন্দু হুম। ভোট কনসলিডেশন নাকি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট, কোনটাকে আপনি 1 নম্বরে রাখবেন যদি তৃণমূলের বিরুদ্ধে পুরো ভোটটা হয় হয়ে আমি থাকে? বলবো অ্যান্টি এস্টাবলিশমেন্ট হিন্দু ভোট কনসলিডেশন। হিন্দু ভোটের কনসলিডেশনটা হচ্ছে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, এবং যে এস্টাবলিশমেন্টটাকে তারা হিন্দু বিরোধী মনে করছে, বর্তমান এস্টাবলিশমেন্টটাকে। এই কনসলিডেশনের কারণ হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট। এরা হিন্দুত্বে বিশাল বিশ্বাস করে এটা আমি মনে করি না, কিন্তু আমি যেটা মনে করি তাদের এটা অস্তিত্বের সংকট। আর মানুষ যখন অস্তিত্বের সংকটের মুখোমুখি হয় এস্টাবলিশমেন্টের বিভিন্ন নীতির ফলে, তখন তারা ঐক্যবদ্ধ হয়। সুতরাং কনসলিডেশনের কারণই হচ্ছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ নীলাদ্রি দা, এত সুন্দর ব্যাখ্যা আপনি করলেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময় দা। হ্যাঁ।